নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকাল সকালই বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর বিছানাটার কি অবস্থা দেখুন। এগুলো সব গুছাতে হবে, আর আজকে আবার বাবার বাড়িও যাব, তাই অনেকটা তাড়াতাড়ি আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। ট্রেন ধরার জন্য চলে এসেছি তারাপীঠ রেলওয়ে স্টেশনে, আর এখন ওই 2টো বাজে। কত রোদ দেখুন আজকে, বাপরে। বাবার বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, আর এখনই আমি ভিডিওটা শুরু করলাম। অনেকটা রাত হয়ে গেছে, আর আমরা চলে এসেছি রামদাসতলা কীর্তন গান শোনার জন্য, তাই ভিডিও করে নিচ্ছি। আর রামদাসতলাটা আমি এখন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি আর বৌদি একটু আগেই চলে এসেছি, মারা কিছুক্ষণ পরে আসবে, কারণ বাড়িতে তো অনেক আত্মীয় এসেছে তার জন্য। তো এসেই দেখছি এখনও কীর্তন গান শুরু হয়নি, তো আসর বন্দনা হচ্ছে। তো কিছুক্ষণ পর কীর্তন গান শুরু হবে। এখন কীর্তন গান শুরু হয়ে গেছে, আর মারাও চলে এসছে, আর অনেক লোকই চলে এসছে। এখন অনেকটা ভিড় হয়ে গেছে। আর আজকে কীর্তন পালা হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা, তার জন্যই আমরা এসেছি। তো এসেই দেখছি বেশ ভালো লাগছে, তো এখন আমরা দেখছি। এখন কীর্তন গান প্রায় শেষের দিকে, তো এখন সবাই একটু নাচানাচি শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালে আমরা সবাই মিলে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে ধুলোর, তার জন্যই সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে বাড়িতে, কারণ আজকে আমাদের ভাত খেতে নেই যতক্ষণ না ধুলোর শেষ হবে, তাই সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে। এদিকে লুচি করছি আমি, আর ওদিকে মা তরকারি চাপিয়ে দিয়েছে।
তো এখনও বাড়িতে অনেক কিছু রান্না বান্না করতে হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা ধুলো দেখার জন্য রামদাসতলায় চলে এসেছি। আর এসেই দেখছি অনেকটা ভিড় হয়ে গেছে। আর আজকে তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু কিছু তো করার নেই, অনেক লোকের সমাগমও হয়েছে আজকে। তো আমি সেই জন্যই ভিডিওটা একটু করছি, যাতে আপনারা দেখতে পারেন যে আমাদের গ্রামে কীরকম ধুলোট হয়। ধুলোট হয়ে যাওয়ার পর এখন ভোগ আরতি শুরু হয়ে গেছে। মারা তো বাড়ি চলে গেছে, আর এখনও ভোগ আরতি হচ্ছে। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়েছে, তো সেই জন্যই এখন আমি, বৌদি আর কিংসুকের বাবা দাঁড়িয়ে আছি। তো এখানে প্রসাদ দেওয়ার জন্য টোকেন দেওয়া হয়, তো সেই টোকেনটা নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো ভোগ আরতি শেষ হলেই আমরা টোকেনটা দিয়ে প্রসাদটা নিয়ে নেব। তো এখনো পর্যন্ত ভোগ আরতি হচ্ছে। ভোগ আরতি শেষ হয়ে যাওয়ার পর এখন প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এদিকে ভোগ খাওয়ার জন্য অনেক লোক বসেও গেছে।
প্রসাদটা নিয়ে বাড়ি চলে এসেছি। আর এসি প্রথমেই আমি কিংসুকের বাবাকে প্রসাদটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন মা আর আরোহীকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমিও প্রসাদটা নিয়ে নেব। বাইরে এসেই দেখছি অনেক লোকের ভিড়, এখন অনেক লোক খাবে। তো আমরা এখন খাবো না, এখন তো প্রসাদটা নিয়েছি, আমরা কিছুক্ষণ পর খাবো। আর এদিকে কিংসুক আর আরোহী রামদাসতলায় গিয়েছিল, তো ওরাও এখন বাড়ি আসছে। लोग कुछ भाग दिबी ठीक আছে আদু আদু ঠাকুমা হ্যাঁ দে। এখন আমরাও খেতে বসে পড়েছি। অনেক লোক খেয়ে নেওয়ার পর আমরা বসেছি, আমরা 3 ব্যাচ পর খেতে বসেছি, তাও এখনও অনেক লোক খাবে। তো সেটা দেখতেই পাচ্ছেন, আমাদের পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে ভোগ খাওয়ার জন্য। তো আমাদের এই রামদাসের অনুষ্ঠানে অনেক লোকের সমাগম হয়, তো সেই জন্যই আমি ভিডিওটা করেছি যে আমাদের এখানে কেমন ধুম হয় সেটা দেখানোর জন্য। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এতক্ষণে খাওয়া কমপ্লিট হলো, এখনও অনেক লোক খাচ্ছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।